আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে যাওয়া যাক। আপনার বাচ্চা কি কথায় কথায় মাটিতে শুয়ে কান্নাকাটি করে, খাবার টেবিলে খাবার ছুঁড়ে ফেলে, নাকি মোবাইল না দিলে এমন জেদ করে যে আপনার মাথা খারাপ হয়ে যায়? এমনটা কি হয়? আপনি যদি ভাবেন বকা দিলে বা মারলে বাচ্চার জেদ কমবে, তাহলে চাইল্ড সাইকোলজি বলছে অন্য কথা। আপনি বাচ্চার জেদ আরো 10 গুণ বাড়িয়ে দিচ্ছেন। আজকের ভিডিওটিতে কোনো সাধারণ টিপস নয়, চাইল্ড সাইকোলজির এমন 3টি গবেষণায় প্রমাণিত বৈজ্ঞানিক ট্রিক্স জানাবো, যা অ্যাপ্লাই করলে মাত্র 1 সপ্তাহে আপনার জেদি বাচ্চা শান্ত হতে বাধ্য। শেষ ট্রিক্সটি সবচেয়ে ম্যাজিক্যাল, তাই একটা সেকেন্ডও মিস করবেন না। প্রথম ট্রিক, দ্য পাওয়ার অফ লিমিটেড চয়েস, বিকল্পের ফাঁদ। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি বলছে? গবেষণায় দেখা গেছে, বাচ্চারা যখন মনে করে তাদের উপর জোর খাটানো হচ্ছে, তখনই তারা জেদ করে। তাদের স্বাধীন সত্তা প্রকাশ করার ইচ্ছা থাকে। সহজ করে যদি প্রথম ট্রিকটির কথা বলি, বাচ্চাকে সরাসরি আদেশ দেওয়া বন্ধ করুন। যেমন আপনি যদি বলেন, এখনই দুধটুকু শেষ করো, বাচ্চা বলবে খাবো না। এর বদলে চাইল্ড সাইকোলজিস্টরা বলেন, বাচ্চাকে সীমিত বিকল্প, লিমিটেড চয়েস দিন। তাকে বলুন, তুমি দুধটুকু নীল কাপে খাবে নাকি লাল কাপে। অথবা আপনি বললেন, তুমি এখন পড়তে বসবে নাকি 10 মিনিট পর। এতে বাচ্চার সাবকনশিয়াস মাইন্ড মনে করে সিদ্ধান্তটা সে নিজে নিচ্ছে, আপনার আদেশ নয়। ফলে কি হয়? ফলে জিদ করার সুযোগটাই চলে যায়। 2 নম্বর ট্রিক খুব ইন্টারেস্টিং, অ্যাক্টিভ ইগনোরিং অ্যান্ড ইমোশন ভ্যালিডেশন। আবেগ স্বীকার করা, জেদ নয়। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি বলছে এই বিষয়ে? হার্ভার্ড ইউনিভার্সিটির চাইল্ড ডেভেলপমেন্ট রিসার্চ অনুসারে অনেক সময় বাচ্চারা কেবল বাবা মার অ্যাটেনশন বা মনোযোগ পাওয়ার জন্য জেদ করে। আপনি রেগে গেলে সে বুঝে যে জেদ করলেই আপনার মনোযোগ পাওয়া যায়। সুতরাং দ্বিতীয় উপায়টি খুব গুরুত্বপূর্ণ। যখন বাচ্চা কোনো অন্যায় দাবিতে চিৎকার করে কাঁদছে, তখন তাকে বকবেন না, আবার তার দাবিও মানবেন না। শান্তভাবে তার পাশে বসুন এবং বাচ্চাকে বলুন, আমি বুঝতে পারছি তোমার খুব রাগ হচ্ছে বা খারাপ লাগছে। একে বলে ইমোশন ভ্যালিডেশন। এরপর তার চিৎকারকে সম্পূর্ণ ইগনোর করুন। সে যখন দেখবে কান্নাকাটি করে কোনো লাভ হচ্ছে না এবং আপনি শান্ত আছেন, তখন তার মস্তিষ্ক নিজে থেকেই শান্ত হতে শুরু করবে। এই ট্রিকটা কিন্তু দারুণ কাজ করে। 3 নম্বর ট্রিকটি ম্যাজিক ট্রিক, দ্য হোয়েন দেন ফর্মুলা, যখন তখন নীতি। মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কি বলছে এই ট্রিকের বিষয়ে? পজিটিভ রিইনফোর্সমেন্ট বা ইতিবাচক আচরণ বিজ্ঞান। এই ট্রিক্সটি সবচেয়ে কার্যকরী ম্যাজিক ট্রিক্স, অয়েন দেন ফর্মুলা। আমরা ভুল করে বাচ্চাকে বলি, তুমি যদি মোবাইল না ছাড়ো তবে তোমাকে কার্টুন দেখতে দেব না। এটা একটা নেগেটিভ হুমকি। এর বদলে পজিটিভলি বলুন, যখন তুমি খেলনাগুলো গুছিয়ে রাখবে তখন আমরা একসাথে কার্টুন দেখব। অথবা যখন তুমি হোমওয়ার্ক শেষ করবে তখন আমরা পার্কে যাব। এই যখন তখন ফর্মুলা বাচ্চার ব্রেনকে রিওয়ার্ড পাওয়ার জন্য পজিটিভলি উদ্দীপ্ত করে এবং জেদ নিমিষেই গায়েব হয়ে যায়। সবসময় মনে রাখবেন, জেদি বাচ্চা মানে কিন্তু খারাপ বাচ্চা নয়। চাইল্ড সাইকোলজি বলে, জেদি বাচ্চারা বড় হয়ে অনেক বেশি বুদ্ধিমান আর লিডারশিপ কোয়ালিটির অধিকারী হয়। শুধু তাদের সঠিক উপায়ে হ্যান্ডেল করতে হয়। আপনার বাচ্চা কোন বিষয়ে সবচেয়ে বেশি জেদ করে? কমেন্ট করে আমাকে লিখে জানাবেন। এই সেগমেন্টে আরো একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। আপনার বাচ্চাকে পড়া সহজে মনে রাখতে পারে না? সকালে যা পড়ছে বিকেলে কি তা ভুলে যাচ্ছে? নাকি ক্লাসে অন্য বাচ্চাদের তুলনায় ওর মনোযোগ অনেক কম? তো চাইল্ড নিউরোলজির লেটেস্ট গবেষণা বলছে অন্য কথা। খাবারের চেয়েও 3টি সাধারণ দৈনন্দিন অভ্যাস বাচ্চার ব্রেন পাওয়ারকে 300% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এখন আমরা বিজ্ঞানসম্মত এমনই 3টি সহজ সিক্রেট জানবো, যা মাত্র 1 মাসে আপনার বাচ্চার স্মৃতিশক্তি আর মনোযোগ অলৌকিক উপায়ে বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে 2 নম্বর অভ্যাসটি বাচ্চার আইকিউ রকেটের গতিতে বাড়াতে সাহায্য করে। গবেষণা কিন্তু সেরকমটাই বলছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ঝটপট সেই 3টি অভ্যাসের কথা। প্রথম ট্রিক, দ্য 80-20 রুল অফ অ্যাক্টিভ রিকল, পড়া মনে রাখার বৈজ্ঞানিক নিয়ম। সাইকোলজিক্যাল স্টাডিজ অনুযায়ী বাচ্চারা শুধু রিডিং পড়লে মাত্র 10% মনে রাখতে পারে, কিন্তু তারা যদি অ্যাক্টিভ রিকল করে তবে 90% পর্যন্ত মনে থাকে। এটা কিন্তু বিজ্ঞানসম্মত উপায়। আবারও বলছি, অ্যাক্টিভ রিকল। আমরা বাচ্চাকে বলি বারবার পড়ো, মুখস্থ করো, এটা সম্পূর্ণ ভুল পদ্ধতি। বিজ্ঞান বলে বাচ্চাকে 80% সময় নিজের থেকে মনে করার সুযোগ দিন আর 20% সময় পড়তে দিন। সহজ কথায়, বাচ্চা যখন কোনো গল্প বা পড়া শেষ করবে তাকে বই বন্ধ করে বলুন, তুমি এই গল্প থেকে কি বুঝলে, আমাকে একটু বুঝিয়ে বলো তো। অথবা তাকে শিক্ষকের অভিনয় করতে বলুন যেখানে সে আপনাকে পড়াবে।
যখন একটা বাচ্চা নিজে থেকে কিছু মনে করে অন্যকে বোঝায় তখন তার ব্রেনের নিউরনগুলো অনেক বেশি শক্তিশালী হয় এবং পড়া স্থায়ী স্মৃতিতে রূপ নেয়। 2 নম্বর ট্রিক, দ্য ডুয়াল ল্যাঙ্গুয়েজ ব্রেন বুস্ট, দ্বিভাষিক মস্তিষ্কের জাদু। হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে বাচ্চারা ছোটবেলা থেকে একই সাথে দুটো ভাষায় কথা বলতে বা শিখতে অভ্যস্ত হয় তাদের এক্সিকিউটিভ ফাংশন এবং প্রবলেম সলভিং স্কিল সাধারণ বাচ্চাদের চেয়ে অনেক বেশি হয়। সুতরাং আপনাকে মনে রাখতে হবে দ্বিতীয় সিক্রেটটি বাচ্চার আইকিউ বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকরী। আবারও বলছি, দ্বিভাষিক বা বাইলিঙ্গুয়াল অভ্যাস। আপনার বাচ্চার সাথে মাতৃভাষা বাংলার পাশাপাশি ছোট ছোট ইংরেজি শব্দ বা বাক্য ব্যবহার করার অভ্যাস তৈরি করুন। গবেষণা বলছে যখন একটা বাচ্চা একই সাথে দুটো ভাষার শব্দ প্রসেস করে তখন তার মস্তিষ্কের গ্রে ম্যাটার বৃদ্ধি পায়। এটি বাচ্চার ব্রেনকে মাল্টিটাস্কিং করতে এবং যে কোনো কঠিন সমস্যার সমাধান দ্রুত বের করতে সাহায্য করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, 3 নম্বর ট্রিকটি খুব ইন্টারেস্টিং, দ্য স্লিপ অ্যান্ড BDNF কানেকশন, স্মৃতিশক্তি জমানোর গভীর রাত। ইন্টারেস্টিং, ঘুমের গভীর পর্যায়ে ব্রেনে BDNF মানে ব্রেন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর নামক প্রোটিন রিলিজ হয় যা নতুন স্মৃতি তৈরি এবং তা স্থায়ী করতে সাহায্য করে। আর একটু সহজ করে জানাচ্ছি আপনাদেরকে, গভীর ঘুম এবং স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট। অনেক মা বাবা বাচ্চাকে ঘুমানোর ঠিক আগে মোবাইল দেখতে দেন। বিজ্ঞানের ভাষায় মোবাইলের ব্লু লাইট বাচ্চার ব্রেনকে সিগন্যাল দেয় যে এখনো দিন আছে, ফলে বাচ্চার গভীর ঘুম হয় না। ঘুমের মধ্যে আমাদের ব্রেন সারাদিনের শেখা জিনিসগুলোকে মেমোরি বক্সে সেভ করে, তাই ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে বাচ্চার থেকে মোবাইল দূরে রাখুন এবং একটি নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস করুন। প্রপার স্লিপ সাইকেলই বাচ্চার স্মৃতিশক্তি ধরে রাখার আসল চাবিকাঠি। সবসময় মনে রাখবেন, প্রতিটি বাচ্চাই জন্মগতভাবে জিনিয়াস বা বুদ্ধিমান হয়ে জন্মায়, শুধু আমাদের সঠিক পরিচর্যা তাদের ব্রেনকে আরও ধারালো করে তোলে। আপনার বাচ্চার বয়স এখন কত? কমেন্ট করে আমাকে লিখে জানাবেন। খুবই সংক্ষেপে এখানে আমি আপনাদের জন্য জেদি বাচ্চাকে শান্ত করার জন্য 10টি উপায় শেয়ার করছি, যা কিন্তু অবশ্যই গবেষণা ভিত্তিক। প্রথম উপায়, প্রথমে শান্ত থাকুন, চিৎকার বা রাগ দেখাবেন না। দ্বিতীয় উপায়, বাচ্চার অনুভূতি বুঝে বলুন, আমি বুঝতে পারছি তুমি রাগ করেছ। তৃতীয় উপায়, ছোট ছোট বিকল্প দিন, লাল জামা নাকি নীল জামা, লাল কাপ নাকি নীল কাপ, আপেল নাকি কলা, কোনটা খাবে, এরকম করে। 4 নম্বর উপায়, ভালো আচরণ করলে সঙ্গে সঙ্গে প্রশংসা করুন। 5 নম্বর উপায়, স্পষ্ট এবং সহজ নিয়ম তৈরি করুন। 6 নম্বর উপায়, পর্যাপ্ত ঘুম এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করুন। 7 নম্বর উপায়, রাগের সময় মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিন, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন একটু বাইরে নিয়ে গেলেন, একটু ছাদে নিয়ে গেলেন, একটুখানি আকাশ দেখালেন, পাখি দেখালেন, ফুল দেখালেন অথবা বাগানে নিয়ে গেলেন। 8 নম্বর উপায় খুব ইম্পর্টেন্ট, নিয়ম মানার ক্ষেত্রে ধারাবাহিক থাকুন। 9 নম্বর উপায়, প্রতিদিন কিছু সময় একসাথে খেলুন এবং কথা বলুন, কোয়ালিটি টাইম যেটাকে বলে, যেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, 10 নম্বর উপায়, ধৈর্য ধরুন। জেদ কমাতে সময় এবং নিয়মিত ইতিবাচক অভ্যাস দরকার, যেটার জন্য কিন্তু ধৈর্য দরকার। অবশ্যই আমরা মা বাবারা এবং আমরা গার্ডিয়ানরা এই 10টি নিয়ম বা এই 10টি উপায় আমরা কিন্তু ফলো করে দেখতে পারি। কেমন রেজাল্ট পান আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তো কেমন লাগলো আজকের ভিডিও আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে জেসমিন্স বেবি কেয়ার টক এই চ্যানেলটির সাথে কানেক্টেড থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।